হেই এভরিওয়ান, ইটস প্রিয়াঙ্কা। আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ। সেটা হচ্ছে আমার আজকে একটা স্পেশাল দিন। আজকে হচ্ছে আমার কলেজের লাস্ট পরীক্ষা। তো আমি চাই যে একটা মেমোরি হয়ে থাকুক, তাই আমি আজকে ভেবেছি যে আজকে আমি ব্লগ করবো। অথচ আমি কাল রাত্রে ভালো করে শুইনি, যেহেতু লাস্ট রাত জায়গা ছিল, লাস্ট পড়া ছিল। তো চলো আজকে যাওয়ার পথে আর কলেজের ফ্রেন্ডসদের সাথে তোমাদের আজকে আলাপ করাবো। তারপর রাস্তায় হাঁটতে হাঁটতে আমার কণিকার সাথে দেখা হয়ে যায়। তারপর আমরা এখানে কথা বলে আবার চলে যাই যেমন যাচ্ছিলাম। আসলে আমরা একই কলেজে পরীক্ষা দেবো, কিন্তু আমরা আলাদা পথ দিয়েই যাচ্ছিলাম। যেহেতু আমাদের পরীক্ষা ছিল 10টা থেকে, তাই কলেজে পৌঁছাতে আমাদের বাড়ি থেকে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগতো। তাই আমরা এখানে 8টায় বেরোই। আর এখানে আমি পিউকে জিজ্ঞেস করছিলাম যে ওর পরীক্ষা কেমন হবে, যেহেতু পিউ আমাদের সাথেই যাচ্ছিল। বাসে প্রচন্ড ভিড় হওয়ায় একটা সিট পেয়ে আমি একটুখানি একটা ছোট্ট মতো ভিডিও করে নিই, কারণ তারপরে আমরা কলেজে পৌঁছে যাই। কতটা পড়েছি আসলে আমরা যে কলেজে পড়ি সেটা হচ্ছে আমতা রামসদা কলেজ, আর আমরা যেই কলেজে পরীক্ষা দিতে গিয়েছিলাম সেটা হচ্ছে জয়পুর পঞ্চানন কলেজ। আর এখানে আমি দিব্যাকে জিজ্ঞেস করছিলাম যে ওর পরীক্ষা কেমন হবে, আর ও বলছে যে তুই তো প্রচুর পড়েছিস। আমি ওকে বললাম যে আমি রাত 3টা পর্যন্ত শুধু ফোন ঘেটেছি আর পড়তেই পারিনি। তখন ও হাসছে, তারপর বলছে ঠিক আছে ভালোই হবে, চিন্তা করিস না, দেখা যাবে। আর আমাদের যেদিন লাস্ট পরীক্ষা ছিল সেদিনকে সকালবেলা মেঘলা, তারপরে এত দুপুরে রোদ বেরোয় যে সবাই মুখ ঢাকা দিয়ে চলতে থাকে। আর সেদিনে সবাই এত পরিমাণে চিন্তিত ছিল, যেহেতু এটা আমাদের লাস্ট পরীক্ষা ছিল। আর লাস্ট পরীক্ষা ভালো না হলে সবকিছুই যেন কিরকম একটা শূন্য শূন্য লাগে। তাই ওরা আমাকে বারবার ক্যামেরাটা অফ করতে বলছে। কেমন হবে পরীক্ষা? হবে, ভালো হবে, দেখি কোশ্চেন কেমন হয়। হ্যাঁ, তারপর এখানে আমার মা বলছিল যে আজকেই হয়তো তোদের লাস্ট দেখা, তারপরে হয়তো তোরা একেবারে রেজাল্ট আনতে যাবি। তার কিছুক্ষণ পরেই গেট খুলে দেওয়া হয়, আর তারপর আমরা আস্তে আস্তে কলেজের ভিতরে ঢুকি। আমার লাস্ট সেমিস্টারে আমার এই রুমে সিট পড়ে, আর এই রুমের একদম প্রথম বেঞ্চে সিট পড়ে। আর এই রুমে আমি আমার ফার্স্ট সেমিস্টারে প্রথম পরীক্ষা দিয়েছিলাম কলেজের। ইনি হচ্ছে রাইমা। ওর আর আমার রোল পরপর ছিল, কখনো আমি আগে কখনো ও পরে, এরকম করে বসতাম। আর সেদিন ও রীতিমতো এত পরিমাণে টেনশন করছিল যে পরীক্ষা কি হবে। এরপরেই ঘন্টা পড়ে যায়, তারপর আমি আর কোনো ভিডিও নিতে পারিনি, যেহেতু ফোন বাইরে ছিল। কি জঘন্য পরীক্ষা হয়েছে, এত বাজে প্রশ্ন, এত বাজে প্রশ্ন আর এত বাজে পরীক্ষা হয়েছে। আর গার্ডও দিয়েছে আজকে বাজে। বাকিতে কিরকম পরীক্ষা? ম্যাডামটা গার্ডে এলেই ওইটাই হয়। প্রথম দিনও সেম করেছে, এবারেও সেম। ফ্ল্যাশব্যাক। আজকে লাস্ট দিন আমাদেরকে বলছে যে আমাদের কোনো মানে আমাদের কলেজে, হ্যাঁ আমাদের কলেজে কেমন হয়েছে পরীক্ষা? আর এখানে আমিও ওদেরকে বলছিলাম যে আমাদের সাথেও ঠিক একই হয়েছে, কারণ আমাদের কোয়েশ্চেনও এরকম উল্টো পাল্টা এসেছিল। এটা ইম্পর্টেন্ট নয় সেটাই পড়েছে। আমার অন্যান্য ডিপার্টমেন্টের বন্ধুরাও ঠিক একই কথা বলছিল। তবে বলে রাখি যে আমার এই ভিডিওতে অনেক বন্ধুরাই নেই যারা আমার খুব ক্লোজ, বিশেষ করে রিয়ানা। আসলে টানা পরীক্ষা ও 1 মাস ধরে রাত জাগার কারণে শরীর আস্তে আস্তে খারাপ হতে থাকে, তাই আমি ওদের সাথে দেখা না করেই আমি বেরিয়ে আসি। তারপর বাইরে বেরিয়ে দেখলাম যে সবাই প্রায় বাইরে বেরিয়ে গেছে, শুধু আমিই ছিলাম যে একমাত্র ভিতরে ছিলাম। আমরা শুধু একে অপরকে জিজ্ঞেস করছিলাম যে কার কেমন পরীক্ষা হয়েছে, সবার রিঅ্যাকশন। আমাদেরও বলে দিয়েছে একজন, ওই আমাদের ওই সার করলা ছৌটা ওই মনে হয়েছে, মানে পাস করবে যাও করে। তো কি হয়েছে? তারপরে এখানে একটা আকাশে হেলিকপ্টার যাচ্ছিল বলে আমি স্বপ্নাকে বলছিলাম যে তোকে আনতে এসেছে, তুই চলে যাচ্ছিস না কেন? এত কিছুর মাঝে আমার শুধু একটা কথাই মনে হচ্ছিল যে কলেজের 3টে বছর যে কিভাবে কেটে গেল নিজে বুঝতেও পারছি না। প্রথমে মনে হতো যে কেন শেষ হচ্ছে না, আর যখন শেষ হচ্ছে তখন মনে হচ্ছে যে কেন শেষ হয়ে যাচ্ছে। এরপর আইসক্রিম খেতে খেতে সবাইকে টাটা করে দিয়ে এবার আমরাও বেরিয়ে পড়ি। জানি না বাকিদের সাথে আর কবে দেখা হবে বা আদৌ কোনো সম্পর্ক থাকবে কিনা। কিছু বন্ধু থেকে যাবে আর কিছু বন্ধু চলে যাবে, আর সেই খুশিতে আমি আর মা অনেক বেলা হচ্ছে দেখে একটা রেস্টুরেন্টে ঢুকে একটু চাউমিন খেয়ে নিই। এখানে নিজেদের খুব বিধ্বস্ত অবস্থা হয়ে যায়, কারণ তখন প্রায় 3টে বাজে আর আমরা বেরিয়েছিলাম প্রায় 8টায় সকাল। তাই আজকের জন্য এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর পরের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এই ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্টে গিয়ে জানাও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো টাটা।